হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। তো ফ্রেঞ্চ ফ্রাই নরমালি আমরা এভাবে ফ্রাই করার আগে গরম পানিতে একটু সেদ্ধ করে নিই 2-3 মিনিটের জন্য। তো অনেকেরই একটা কমন প্রবলেম থাকে যে ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি হয় না। আজকে আপনাদেরকে আমি যে রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটা যদি আপনারা ফলো করে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইটা ক্রিস্পি হবে। তো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 2টা আলু নিয়ে নিয়েছি। আর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার সময় চেষ্টা করবেন বড় সাইজের আলু নিতে, এতে করে ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতেও সুন্দর হয় আর খেতেও আপনার ভালো লাগবে। আলুগুলোকে আমি উভয় পাশে এভাবে পাতলা করে একটু কেটে নিচ্ছি, যেন ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলুর শেপটা একটু সুন্দর হয় দেখতে। তো আমি এটাকে মোটা করে 3টা স্লাইস করে নিলাম। এখন এগুলোকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে সুন্দর করে করে কাটবো এবং চেষ্টা করবেন যেন প্রত্যেকটা আলুর শেপ সমান হয়। এখন এটাকে আমি ভালো করে পানিতে একটু ধুয়ে নেব। পানিতে ভালোভাবে ধুয়ে এখন আমি আরেকটা বোলে এই আলুগুলোকে তুলে নিব। এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ লবণ আমি অ্যাড করব। তো আজকে আমি যে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করব এটা কিন্তু গরম পানিতে সেদ্ধ করব না আলুটাকে। আমি এটাকে বরফ ঠান্ডা পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো এতে করে আলুর ভেতরে যে স্টার্চ থাকে সেটা কিন্তু সম্পূর্ণ বের হয়ে যাবে আর আপনার ফ্রেঞ্চ ফ্রাইটা অবশ্যই ক্রিস্পি হবে। তো আমি এখানে বরফ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এবং সাথে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিয়েছি। তো আধা ঘন্টা পর এগুলোকে আমি তুলে নিব। এখন একটা স্টেইনারের সাহায্যে আমি আধা ঘন্টা পর আলুগুলোকে তুলে নিচ্ছি আরেকটা বোলে। এখন এই ভেজা আলুগুলোকে আমি টিস্যু পেপারের সাহায্যে খুব ভালোভাবে মুছে নেব। হাত দিয়ে চেপে চেপে মুছে নেবেন যাতে আলুর গায়ে কোনো পানি না থাকে। যেহেতু নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এটাকে আমরা কোট করব, সো কোটিংয়ের জন্য কিন্তু এটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া প্রয়োজন। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 কাপ পরিমাণ কর্নস্টার্চ অ্যাড করেছি। খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এখন একটা স্ট্রেনারে আমি তুলে নিচ্ছি। এটাতে যে বাড়তি কর্নস্টার্চ এবং ময়দা ছিল সেটা যেন ঝরে যায় সেজন্য। এখন একটা প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি। এখানে রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি। তো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার সময় তেল কিন্তু অনেক বেশি পরিমাণে দিতে হয়, অর্থাৎ এটা ডুবো তেলে ভাজতে হবে এবং তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে। প্যানে দেওয়ার পর এগুলোকে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যেন কোনো অংশ বেশি পুড়ে না যায়, কোনো অংশ যেন তাড়াতাড়ি হয়ে না যায় তাই। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি একটা ক্রিস্পি লুক চলে এসেছে। এটাকে আমি 4 মিনিটের জন্য ফ্রাই করেছি। এটা কিন্তু এখনই মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গেছে, অর্থাৎ এটা অনেক ক্রিস্পি হয়ে গেছে এখনই। তবে আপনারা এটাকে 2 ঘন্টার জন্য যদি ডিপ ফ্রিজে রেখে আবার ফ্রাই করে নেন 2 মিনিটের জন্য, তবে এটা সম্পূর্ণ ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। তো আমি এটাকে এখন একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আর আপনারা যদি বিকালে স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য এটাকে ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়ে এটাকে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এবং যখন আপনাদের খেতে ইচ্ছে করবে তখন বের করে এটাকে 2-3 মিনিটের জন্য ফ্রাই করে নিলেই হবে। তো এগুলো কিন্তু এখন একদম বরফ ঠান্ডা হয়ে আছে। সো এখন আমরা চুলায় যে তেলটা গরম করব সেটা কিন্তু সর্বোচ্চ আঁচে গরম করতে হবে, কারণ আলুগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু তেলের হিটটা কমে যাবে, তখন কিন্তু
এগুলো আর ক্রিস্পি হবে না। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ছোট ছোট ভুলগুলোর কারণেই কিন্তু আমাদের ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি হয় না। এখন এটাকে 2-3 মিনিটের জন্য একটু ভেজে নিলেই হবে। এই পর্যায়ে চুলায় দিয়ে কিন্তু এগুলোকে রেখে দেওয়া যাবে না, বারবার নেড়ে চেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়ে যাচ্ছে। তো 2-3 মিনিট ফ্রাই করে আমরা এগুলো তেল থেকে উঠিয়ে নিব। এখন আমি এই ফ্রেঞ্চ ফ্রাই একটু অরিগানো এবং একটু সাদা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিব। আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে 3 ধরনের সস সার্ভ করছি। তো আপনারা চাইলে এই সসগুলোর রেসিপিও আমি শেয়ার করব। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে যদি আপনারা বিভিন্ন ধরনের সস অ্যাড করেন তাহলে কিন্তু এটা খেতে খুবই মজা লাগে। আর আজকে আপনাদের সাথে যে ছোট ছোট টিপসগুলো শেয়ার করেছি, এই ট্রিক্সগুলো ফলো করলে কিন্তু আপনার ফ্রেঞ্চ ফ্রাই অবশ্যই ক্রিস্পি হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন।